স্টক মার্কেটের বিভিন্ন কোম্পানিতে আপনারা যারা বিনিয়োগ করছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে একটা কোম্পানির যখন অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম হচ্ছে, সেই এজিএম থেকে কিন্তু ডিভিডেন্ড বা লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ বিগত এক বছরে ওই কোম্পানির যেই লাভ বা প্রফিট হয়েছে, সেই প্রফিটের একটা অংশ কোম্পানি বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ বা ডিভিডেন্ড হিসেবে বিতরণ করে থাকে। এবং এই লভ্যাংশ যেটা বিতরণ করা হয় সেটা একটা স্পেসিফিক রেকর্ড ডেটের এগেনস্টে করা হয়। অর্থাৎ ওই রেকর্ড ডেটে যারা ওই কোম্পানির শেয়ার হোল্ডার ছিল অ্যাকর্ডিং টু দা তাদের বিও অ্যাকাউন্টের রেকর্ড অনুসারে, যেটা সিডিবিএল, যেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা সিডিবিএল এর রেকর্ডে থাকে, আহ, সেখানে যেটা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর রেজিস্টার মোতাবেক, যদি ওই ডেটে, স্পেসিফিক ডেটে আপনি শেয়ার হোল্ডার হয়ে থাকেন ওই কোম্পানির, দেন হচ্ছে আপনাকে সেটার ডিভিডেন্ডটা আপনি এন্টাইটেলড, আপনি পাবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিভিডেন্ডটা কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে যে ক্যাশ ডিভিডেন্ড, আরেকটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। তো এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটাই আমি খুব সংক্ষেপে বলবো আজকের ভিডিওতে। আচ্ছা, তো ক্যাশ ডিভিডেন্ড মানে যেটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে ক্যাশ আকারে দেয়া হচ্ছে। অর্থাৎ ওই কোম্পানি যদি বলে যে আমি 10% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করব, তাহলে আপনার যদি ওই কোম্পানির একটা শেয়ার থাকে, একটা শেয়ারের যদি ফেস ভ্যালু 10 টাকা হয়, তাহলে ওই ওই 10 টাকার 10% মানে 1 টাকা, ওখান থেকে আবার 10% সোর্স ট্যাক্স ডিডাকশন কেটে রাখা হবে, অর্থাৎ 90 পয়সা আপনি পাচ্ছেন প্রতি শেয়ারে আফটার ট্যাক্স ডিডাকশন, যেটা আপনার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে আপনার যে ডেজিগনেটেড ব্যাংক অ্যাকাউন্ট আছে বিও অ্যাকাউন্টের সাথে ট্যাগ করা, সেখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে স্টক ডিভিডেন্ড, যেটা তো স্টক ডিভিডেন্ড তো আর ক্যাশের মতো না। স্টক ডিভিডেন্ড হচ্ছে আপনাকে এডিশনাল শেয়ার দেয়া হয়। অর্থাৎ আপনার যদি লেটসে অলরেডি ওই কোম্পানিতে 100টা শেয়ার থাকে, তো আপনি 10% স্টক ডিভিডেন্ড দেয়া মানে ওই 100টা শেয়ারের এগেনস্টে আপনি 10টা অতিরিক্ত শেয়ার পাবেন। তো এই 10টা অতিরিক্ত শেয়ার যেটা পাবেন সেটা আপনার যে বিও অ্যাকাউন্ট আছে সেখানে ক্রেডিটেড হয়ে যাবে, ওই 10টা শেয়ার যোগ হয়ে যাবে। অর্থাৎ আপনার অলরেডি 100টা শেয়ার হোল্ড করছেন ওই কোম্পানির, এটার সাথে আরো 10টা শেয়ার যোগ হয়ে গেল, অর্থাৎ 110টা শেয়ার হয়ে গেল। তো এই 110টা শেয়ার আপনার বিও অ্যাকাউন্টে থেকে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেইন পার্থক্য, যে ক্যাশ ডিভিডেন্ড মানে ওই সোর্স ট্যাক্স ডিডাকশনের পরে ফেস ভ্যালুকে বেস করে যদি 10% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়, তাহলে ওই 10% যেটা বললাম যে ফেস ভ্যালু 10 টাকা ধরলে আফটার ট্যাক্স ডিডাকশন 90 পয়সা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে চলে যায়। আর আরেকটা হচ্ছে স্টক ডিভিডেন্ড, যেটা যেটা আপনার যেই কয়টা শেয়ার আছে ওইটার যদি 10% স্টক ডিভিডেন্ড হয়, ওইটার 10%, 100টা শেয়ার থাকলে আরো 10টা অতিরিক্ত শেয়ার আপনার বিও অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এখানে ট্যাক্স ইমপ্লিকেশনের যে বিষয়টা, যে বিও অ্যাকাউন্টের যেই শেয়ারটা পড়ে থাকে সেটা আপনি যতক্ষণ না সেল করছেন ততক্ষণ পর্যন্ত সেটার এগেইনস্টে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, যেটা সোর্স ট্যাক্স বা যেটাই হোক। কিন্তু আপনি যখন ওখান থেকে ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন, তখন কিন্তু সোর্স ট্যাক্স ডিডাক্ট হচ্ছে এবং সেটা আপনার আবার ট্যাক্সেবল ইনকামে চলে যাচ্ছে। কিন্তু যেটা আপনি স্টক ডিভিডেন্ড পাচ্ছেন, সেটা কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত এটা বিও অ্যাকাউন্টে একটা যেটাকে বলা হয় ডিম্যাট ফর্মে বা ডিম্যাটেরিয়ালাইজড ফর্মে আছে বা ইলেকট্রনিক ফরম্যাটে আছে বিও অ্যাকাউন্টে শেয়ার হিসেবে, সেটা আপনি যতক্ষণ না পর্যন্ত সেল আউট করছেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু ওইটার উপর ট্যাক্স দিতে হচ্ছে না। যখন আপনি সেল আউট করবেন তখন সেটা আপনার ট্যাক্স দিতে হচ্ছে, বা সেটার আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুসারে আসবে, সেটা ভিন্ন বিষয়। তো এই হচ্ছে মোটা দাগে পার্থক্য, যে ক্যাশ ডিভিডেন্ড মানে অতিরিক্ত টাকা দিচ্ছে ওই লভ্যাংশের বিপরীতে, আর স্টক ডিভিডেন্ড মানে ওই লভ্যাংশ থেকে আপনাকে শেয়ার দিচ্ছে। বাট আপনি চাইলে ওই শেয়ারটা বিক্রি করে সেকেন্ডারি মার্কেটে ওই শেয়ারটা বিক্রি করে কিন্তু সেটাকে ক্যাশে কনভার্ট করে নিয়ে আসতে পারেন, সেটাও সম্ভব। বাট সেটা আপ টু ইউ, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু কোম্পানি সেটা আপনাকে দিচ্ছে না, কোম্পানি আপনাকে ডিম্যাটেরিয়ালাইজ ফরম্যাটে বা আপনার ইলেকট্রনিক ফরম্যাটে আপনার বিও অ্যাকাউন্টে যোগ করে দিচ্ছে। সেটা আপনি চাইলে ক্যাশে সেল আউট করে সেকেন্ডারি মার্কেটে সেল আউট করে ক্যাশ নিতে পারেন, আর যদি না চান সেটা আপনি ধরেও রাখতে পারেন। আর ক্যাশ ডিভিডেন্ড যেটা, সেটা অবশ্যই কোম্পানি ইএফটি আকারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, যেটা পরবর্তীতে সোর্স ট্যাক্স বা আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুসারে আপনাকে বছর শেষে আয়কর প্রদান করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।